দীর্ঘ ৩২ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানে অবশেষে উদ্ধার করা হয়েছে রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে। ১১ ডিসেম্বর রাত ৯:১৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়। শ্বাসরুদ্ধকর সেই অভিযান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে অবশেষে ৩২ ঘন্টার পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১১ ডিসেম্বর রাত ৯:১৯টার দিকে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সাজিদকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানায়, শিশুটি জীবিত নাকি মৃত তা এখনও নিশ্চিত করা যায়নি। শিশুটিকে উদ্ধারের পরপরই চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, ৩২ ঘন্টার অভিযান শেষে ৫০ ফুট গভীর থেকে শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পরপরই শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে রাত ১০:১০টার দিকে সাজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। তিনি জানান, শিশুটিকে উদ্ধারের পর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত ১০ ডিসেম্বর দুপুর ১:১টার দিকে উপজেলার পাসন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নলকূপের গভীর গর্তে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা শিশুটিকে জীবিত উদ্ধারের চেষ্টা শুরু করে। ওই সময় ফায়ার সার্ভিস জানায়, সাজিদ ৮ ইঞ্চি ব্যাসার্ধের যে গর্তে পড়ে গেছে তার পাশে বড় গর্ত খুঁড়ে সেখান থেকে সুড়ঙ্গ পথে তার কাছাকাছি যাওয়া হয়েছে। তবে সেখানেও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি সাজিদের। এখনও বিভিন্ন কৌশলে চেষ্টা চলছে শিশুটিকে সেখান থেকে উদ্ধারের। শিশুটির অবস্থান শনাক্তে সেই গর্তে ফায়ার সার্ভিস ফেলেছিল বিশেষ ক্যামেরা, কিন্তু ৪২ ফুট যাওয়ার পর আটকে যায় ক্যামেরা। তবে দেখা মেলেনি সাজিদের। ওই সময় ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে বাঁচাতে অক্সিজেন সরবরাহ অব্যাহত রেখেছিল। শেখ ফরিদ, এটিএন নিউজ।